আজকে আমি মায়েদের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমরা যে মায়েরা সন্তানের জন্ম দিচ্ছি, পৃথিবীর আলো দেখাচ্ছি, সন্তানকে বড় করব, অনেক স্বপ্ন নিয়ে আমরা মায়েরা বসে আছি যে এই সন্তান বড় হয়ে আমাদের দেখবে। কিন্তু অনেকের বাবা থাকে না, কারোর বাবা মারা যায়, কারোর বাবা ছেড়ে দেয় তার মায়েদের, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে। কিন্তু যে মা তার সন্তানকে জন্ম দিয়েছে, সেই মায়ের কর্তব্য, বাবা ছেড়ে দিয়ে চলে যেতে পারে, কর্তব্য পালন নাই করতে পারে, কিন্তু মা কর্তব্য পালন করে যে কি করে আমার সন্তানকে বড় করব। তো সে লোকের বাড়ি কাজ করে হোক, যে কোনো কাজ, চাকরি করে হোক, বা এমনকি মায়েরা তার সন্তানকে বড় করার জন্য পতিতাপল্লীতেও চলে যায়, যে করে হোক আমার সন্তানকে বড় করতে হবে। কিন্তু সেই সন্তান বড় হয়ে আদৌ কি মাকে শেষ জীবনে দেখে? যে মা আমাকে এত কষ্ট করে বড় করলো? হয়তো অনেকে দেখে, আবার হয়তো অনেক সন্তান দেখে না। আবার অনেক সন্তান ঘুরিয়ে মায়ের দিকে আঙুল তোলে, তুমি খারাপ, তুমি আমার জন্য কি করেছো, তুমি আমাকে কি দিয়েছো। যেসব সন্তানেরা এইসব কথা বলে, হয়তো সমাজের দোষ হতে পারে, বা অনেক মায়েরা তাদের ভালো করে শিক্ষা দিতে পারে না। কিন্তু সেই সন্তানের ভুল ধারণা যে মাকে এরকম বলা উচিত না, দেখতে হবে মা কতটা কষ্ট করে তোমাকে বড় করছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, পৃথিবীর আলো দেখিয়েছে অনেক মানুষকে দেখার জন্য, চেনার জন্য। পৃথিবীতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। এগুলো উচিত না। কিছু কিছু ছেলে মেয়ে মানুষও হয় না, মানুষের মতো মানুষ আজকাল খুব কম ছেলে মেয়ে হয়। আর বেশিরভাগ সন্তানদের দেখেছি ঘুরিয়ে মায়ের দিকে আঙুল তোলা, এটা উচিত নয়। মা কিন্তু তার কর্তব্য 10 মাস 10 দিন পেটে ধরে তার কর্তব্য পালন করে তোমাকে বড় করেছে। সে মা খারাপ কাজ করুক, ভালো কাজ করুক, যাই করুক, শেষ জীবনে মাকে দেখা উচিত। সেটা আমার ক্ষেত্রে হোক আর যে কোনো মানুষের ক্ষেত্রে হোক, এটা করা উচিত নয়। আমার মনে হয় যে সন্তান তার মায়ের দিকে আঙুল তুলে তার মাকে খারাপ বলছে, সে একদিন মা হবে, তখন সে বুঝবে। আজকে তার মা হয়তো নীরবে চোখের জল ফেলছে, তার সন্তানকে কোনো দোষ দিচ্ছে না, সব দোষ সে মাথা পেতে নিচ্ছে। কিন্তু যখন সেই সন্তান মা হবে, মেয়েদের ক্ষেত্রে বলছি, সেই মেয়ে যখন মা হবে বা ছেলে যখন বাবা হবে, তখন সে বুঝতে পারবে মায়েদের কতটা কষ্ট। 10 মাস 10 দিন তারা পেটে ধরে তোমাকে পৃথিবীতে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখালো, লেখাপড়া শিখিয়ে বড় করলো, সেই মায়ের দিকে আঙুল তোলাটা ঠিক না। তুমি যখন এই জিনিসটা তোমার ক্ষেত্রে যখন আসবে, বুঝতে পারবে, তখন কিন্তু তোমার মা এই পৃথিবীতে থাকবে না, বা ঘুরিয়ে তুমি তোমার মাকে সেই জায়গাটা আর ফিরে পাবে না যে আমার মাকে আমি কতটা কষ্ট দিয়েছি। এই জন্যেই আমি বলেছি যে যে মায়েরা সন্তানকে জন্ম দিচ্ছে, বড় করছে, এর থেকে মনে হয় মাতৃহীন হয়ে থাকাটা বেশি ভালো। এতে মা হবার যন্ত্রণাটা বেশি হয়তো হবে,
মা না হয়ে যে যন্ত্রণাটা পাবে, মা হয়ে সেই যন্ত্রণাটা আরও বেশি পাবে। তো সন্তানদের আমি বলছি যে মা যেমন 10 মাস 10 দিন পেটে ধরে তোমাকে পৃথিবীতে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়ে তোমাকে লেখাপড়া শিখিয়ে বড় করছে, তুমি বড় হয়ে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করো। মাকে দেখার, শেষ জীবনে মাকে দেখার, সে যতদিন না মারা যাচ্ছে তার দায়িত্ব তুমিও পালন করো। আমার মনে হয় এটুকু আমার বলার ছিল। যারা ভালো বুঝবে ভালো, আর এই কথাগুলো শোনার পর হয়তো অনেকে আমাকে খারাপ বলবে, এতে আমার কিছু যায় আসে না। মা যতই খারাপ হোক, মা মা, মাকে তার সম্মানটুকু দেওয়া উচিত। মাকে ঘুরিয়ে আঙুল দেখিয়ে খারাপ বলা উচিত না। ভগবানের পরে মা ডাকটাই আসে। তুমি যতই কষ্ট পাও, আগে মা ডাকটাই আসবে। মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমার যেমন কেউ নেই, আমি মনে করি আমার কেউ আছে, আমার কেউ নেই আমি মনে করি। মানুষের জীবনে অনেক কষ্ট আছে, এই যে আমি হেসে খেলে থাকি, আমার জীবনে কষ্ট নেই? কষ্ট হয়তো আছে, কিন্তু সেই কষ্টটা হয়তো কেউ বুঝতে পারে না। হাসির পেছনে অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু আমি মনে করি আমার কেউ নেই, আমার ভগবান ছাড়া কেউ নেই। আমি তার কাছেই মাথা নত করি, সেই আমার সব কষ্ট দূর করে দেয়। সন্তান থেকেও কি হচ্ছে, না থেকেও কি হচ্ছে। আর যেসব সন্তানরা ভালোভাবে বড় হচ্ছে তারা তাদের মাকে দেখে, আর যারা লেখাপড়া যে কোনো মা হয়তো শেখাতে পারছে না, তাদেরকেও বলছি, তাদেরকেও উচিত তার মাকে দেখা, তার মায়ের দেখাশোনা করা। সবাই ভালো থেকো, কথাগুলো বোঝার চেষ্টা করো। আমি অনেক হয়তো যন্ত্রণা নিয়ে এই কথাগুলো বললাম। ভালো থেকো।